পুরুষোত্তমাম বন্দে পুরুষোত্তমাম বন্দে পুরুষোত্তমাম। জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ড গ্রন্থ থেকে পাঠ। 1 বৈশাখ শনিবার 1352, ইংরেজি 14/4/1945। আজ নববর্ষের প্রথম দিন। ঋত্বিক অধিবেশন বলে নানা স্থানের সহস্র সহস্র লোক আশ্রমে উপস্থিত আছেন। সবাই সকালে প্রণামী সহ শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মাকে প্রণাম করছেন। এর মধ্যে অনেকেই স্নান করে এসেছেন, কেউ কেউ ফুল বা ফুলের মালা সঙ্গে এনেছেন। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বড়মাকে প্রণাম করার পর অন্যান্য পূজ্যবর্গকে প্রণাম করছেন সবাই। একটা আনন্দের সাড়া পড়ে গেছে সারা আশ্রমে। শ্রী শ্রী ঠাকুর মাতৃমন্দিরের পিছন দিকে বাবলাতলায় একখানি বেঞ্চিতে বসেছেন। দলে দলে লোক আসছে যাচ্ছে। শ্রী শ্রী ঠাকুর হাসি মুখে টুকরো টাকরা কথা জিজ্ঞাসা করছেন একে ওকে। কেউ কেউ এক পাশে বসে যাচ্ছেন। এভাবে ধীরে ধীরে ভিড় জমে উঠল। মদনদা দাস বললেন, ঠাকুর, আপনি তো আমাদের অনেকে কিছু করতে বলেন, কিন্তু বহু কাজই তো আমরা করতে পারি না। এতে মনে একটা গ্লানি আসে। শ্রী শ্রী ঠাকুর, ওই গ্যালারি যদি তোমাদের গ্লো দীপ্তি বাড়িয়ে দিতে সাহায্য করে তাহলে তা ভালোই, কিন্তু ওর ফলে যদি হতাশ ও নিঃশেষ্ট হয়ে পড়ো তা কিন্তু ভালো না। একটা কথা আছে, ফেলিওর আর দ্য পিলার্স অফ সাকসেস। অসাফল্যই সাফল্যের স্তম্ভ। কোথাও অকৃতকার্য হলে যদি আমরা খতিয়ে দেখি কেন অকৃতকার্য হলাম, ত্রুটি ছিল কোথায়, কি করা হয়নি ইত্যাদি, এবং সেই কাজ ও অন্য কাজের বেলায় তজ্জাতীয় ত্রুটিগুলি যদি পরিহার করে চলি তাহলে কৃতকার্যতারই সম্ভাবনা থাকে বেশি। পাড়ায় যাদের কাম্য ও লক্ষ্য তারা না পারার ভিতর দিয়েও পারার লওয়াজিমা সংগ্রহ করতে ব্যস্ত থাকে। না পারাটাও তাদের উইসার বিজ্ঞতর ও মোর ডিটারমাইন্ড অধিকতর সংকল্পলব্ধ করে তোলে। আমার চাহিদা পূরণ যদি প্রাথমিক হয় তোমাদের কাছে, তাহলে কিন্তু শেষ পর্যন্ত তা করতে পারবে অনেকখানি, করবেই, না করেই ছাড়বে না। কিন্তু নিজেদের চাহিদাগুলিকে যদি মুখ্য করে চলো তাহলে হয়তো আমার চাহিদা পূরণের জন্য উপরসা চেষ্টা করবে, আর তাতেই মনে হবে যথেষ্ট করেছি। আর আমার কাছে ও লোকের কাছে বলে বেড়াবে, ঢের চেষ্টা করেছি, হলো না, পারলাম না। একথা বলায় তোমারই বা সার্থকতা কী, আর আমারই বা সার্থকতা কী? আমার যদি কোনো একটা হাউসই থাকে আর সেই কথাই যদি তোমার কাছে ব্যক্ত করি যাতে তার পূরণ হয়, সেই ব্যবস্থাই তো করবে না আর কিছু। এর জন্য ঘৃণা, লজ্জা, মান, অভিমান, অহংকার, আলস্য, স্বার্থপরতা, এক কথায় সব রকম প্রবৃত্তির দাবি তোমাকে অস্বীকার করতে প্রস্তুত থাকতে হবে। অতখানি একাগ্র ও একান্ত হয়ে যদি লাগো তাহলে পরমপিতা তোমার সহায়, বিশ্ব প্রকৃতি তোমার সহায়, সমগ্র পরিবেশ তোমার সহায়। তখন তোমাকে রোখে কে? একটি দাদা বললেন, নানা রকম সাংসারিক দুশ্চিন্তায় আমার কিছু ভালো লাগে না, অথচ সেগুলি তাড়াতেও পারি না। শ্রী শ্রী ঠাকুর, তাড়ানো দিয়ে কী কাম? ইষ্টচিন্তা, ইষ্টকর্ম বাড়িয়ে দাও, তখন ওগুলি অতখানি দৌরাত্ম্য করতে পারবে না। বাস্তব সমস্যা যেগুলি আছে সেগুলির সমাধানের চেষ্টাও করা লাগে। দরদি ইষ্টপ্রাণ সেবায় ব্যবহারে মানুষের প্রাণ কেড়ে নিতে হয়, তখন দেখবে তারাই তোমার জন্য ভাববে, আর যে ব্যাপারে যখন যা করণীয় তা কিন্তু করবেই। সাংসারিক করণীয়গুলি ক্রম পর্যায়ে করে গেলে সংসার নিয়ে অত বিব্রত হতে হয় না। ধরো তোমার ছেলেটা আজ হয়তো বেয়াড়া হয়ে গেছে,
সেজন্য তোমার মন খারাপ। কিন্তু এই অবস্থাটা একদিনে হয়নি। ছেলের উপর দিনের পর দিন যে নজর রাখা দরকার তা না রাখায় আজ হয়তো এমনটা দাঁড়িয়েছে। তুমি হয়তো ঋণের দায়ে জর্জরিত, কিন্তু গোড়া থেকেই যদি সংকল্প থাকতো, কষ্ট হয় সেও ভালো, কিন্তু ঋণের মধ্যে যাব না, বরং দায় দেনা এর জন্য কিছু কিছু সঞ্চয় করতে চেষ্টা করব। তাহলে সঞ্চয় হোক না হোক ঋণটা না করে হয়তো চলতে পারতে, কিন্তু সঞ্চয় হওয়া অসম্ভব ছিল না। সব দিকে খেয়াল রেখে সুচিন্তিত দূরদর্শী চলনে চলা লাগে। মেথোডিক্যাল হ্যাবিট, প্রণালী সম্মত অভ্যাস না হলে মানুষের দুর্ভোগের অন্ত থাকে না। এই সব হ্যাবিট অভ্যাস ছেলেবেলা থেকে ফর্ম গঠন করা লাগে। তাই হোম বাড়িগুলি যদি রিফর্মড সংস্কৃত না হয়, তবে কোনো এডুকেশনাল রিফর্মে শিক্ষা সংস্কারেই কাজ হবে না। জিতেন্দ্র মুখোপাধ্যায়, আপনি প্রায় সব প্রসঙ্গে ইষ্টস্বার্থ ও ইষ্ট প্রতিষ্ঠার কথা বলেন, সব ব্যাপারেই কি এটা প্রয়োজন? শ্রী ঠাকুর, ওইটাই হলো ভব সমুদ্রের কম্পাস, দিক নির্ণয় যন্ত্র। প্রতি পদক্ষেপে ওই দিয়ে মেপে মেপে চলতে হয়। বুদ্ধদেব বলেছেন সম্যক দৃষ্টির কথা। আমার মনে হয় সেও ওই ইষ্টস্বার্থ ইষ্ট প্রতিষ্ঠার কথা। ইষ্টস্বার্থ ইষ্ট প্রতিষ্ঠার মধ্যে আছে ব্যক্তিগত ও সমষ্টিগত স্বার্থ ও প্রতিষ্ঠার সমন্বয়, এবং তা বৈশিষ্ট্যের উপর দাঁড়িয়ে। তাই এতে কোনো অন্ধ দ্বন্দ্বের সৃষ্টি হয় না। সুবিধার পথ এন্তার খোলা, তা নিজের ওপরের। আবার সব কিছুর সার্থকতার একটা জীবন্ত কেন্দ্র থাকে, তাই দানা বেঁধে ওঠে, রূপ নেয়। নইলে মঙ্গল বা কল্যাণ প্রচেষ্টা যে কত অনির্দিষ্ট ও অবান্তর পথে বিভ্রান্ত ও বিলীন হয়ে চলে, তার কোনো ঠিকানা নাই নাইকে। বাদ বিবাদেরও অন্ত থাকে না। হাজারো রকম ফিলোসফি দর্শন এর আমদানি হতে থাকে। আমি যে আইডিয়াল আদর্শ বা ইষ্ট, ইন্ডিভিজুয়াল ব্যষ্টি ও এনভায়রনমেন্ট, পারিপার্শ্বিকের কনকর্ডেন্স, সঙ্গতি সাধনের কথা বলি, তা করতে গেলেও চাই প্রত্যেকের ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্ন হয়ে চলা। একটা মানুষ এই চলনে চলতে শুরু করলে তার যে কতখানি শুভ প্রভাব হয় তার ইয়াত্তা নাই। কেউ যদি দশের জন্য কিছু করতে চায়, তার আদিও এখানে, মধ্য এখানে, অন্ত এখানে। তারকদা বন্দ্যোপাধ্যায় কথা প্রসঙ্গে বললেন, আমি দেখেছি কবিগানের ভিতর দিয়ে বেশ যাজন হয়। একসঙ্গে বহু লোক ভাবধারা জানতে পারে। শ্রী শ্রী ঠাকুর, যাত্রা, থিয়েটার, সিনেমা, কবি, কথকতা, কীর্তন, নাটক, নোভেল, গল্প, খবরের কাগজ, রেডিও, ছড়া, গান, স্লোগান, টেক্সটবুক, পাঠ্যপুস্তক, সভা সমিতি, আলাপ আলোচনা ইত্যাদি যত কিছুর ভিতর দিয়ে জীবনীয় ভাবধারাগুলি চালিয়ে দেওয়া যায় ততই ভালো। এই সব কাজ ভালোভাবে করতে গেলে কর্মী চাই, অর্থ চাই। দেশের বহু জোয়ারদার আছে, তাদের দীক্ষা দিয়ে তাদের কাছ থেকে এসব কাজের জন্য যদি অর্ঘ্যস্বরূপ জমি সংগ্রহ করো, তাহলে কাজের পক্ষে সুবিধা হয়। প্রত্যেককে এই কথাটা ভালো করে বোঝাতে হয় যে যতই হোমরা চোমরা হোক না কেন, একক কেউ দাঁড়াতে পারবে না। ব্যক্তিগত নিরাপত্তার জন্য চাই ইষ্ট, কৃষ্টি ও ধর্মের ভিত্তিতে সংঘবদ্ধ হওয়া। সমষ্টিগত কল্যাণের জন্য ইষ্টানুগ, লোকবর্ধনার জন্য যার যার সাধ্যমতো উৎসর্গ করা, এগুলি অবশ্য করণীয়। ধর্মের মধ্যে কিন্তু সাম্প্রদায়িক বিরোধের স্থান নেই, এ কথা বিশেষভাবে মনে রেখো। ইসলাম প্রসঙ্গের ভাবধারা যাতে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে ছাড়িয়ে যায়,
তার ব্যবস্থা করবে। আমি যে ঋত্বিকের কথা বলেছি সেই ঋত্বিকটাও চালানো লাগে। যজমান ইষ্টভীতি যেমন করবে ঋত্বিকের ভরণ পোষণের জন্য ঋত্বিকও তেমনি করবে। ঋত্বিকটা হয়ে গেলে ঋত্বিকের মধ্যে আজ যারা চাকরি বাকরি বা অন্য কাজ করছে তাদের আর তা করা লাগবে না। অনন্যমনা ও অনন্যকর্মা হয়ে ঋত্বিকতা করতে পারবে। এখনকার যারা আমার কাছ থেকে নিতে বাধ্য হচ্ছে তারাও তা থেকে ফ্রি মুক্ত হয়ে যাবে। এতে কাজের পক্ষে খুব ভালো হবে। আমার কাছ থেকে নেওয়ার বুদ্ধি থাকলে দম কমে যায়, আবার ভিতরে ভিতরে অনুযোগ, অভিযোগ ও অসন্তোষের ভাবও মাথা তোলা দিতে থাকে। কারণ মানুষের প্রত্যাশা ও প্রয়োজনের কোনো সীমারেখা নেই, তা কেবল বেড়েই চলে। যেখানে অপূরণ সেখানেই ক্ষোভ। প্রকারান্তরে ক্ষোভটা হয় আমার উপর। এর চাইতে সর্বনাশা ব্যাপার আর নেই। ঋত্বিকের উপর দাঁড়াতে যদি চেষ্টা করে তাহলে চাকা ঘুরে যাবে, নিজের যোগ্যতা বাড়াবার দিকে ঝোঁক যাবে। আর একটা কথা, সৎসঙ্গ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ট্রান্সপোর্ট সার্ভিসের শেয়ার যাতে বিক্রি হয় সেদিকেও লক্ষ্য রেখো। খেপুর কাছ থেকে শুনে যেও, এ কেবল তোমাকে করছি না, সকলই করছি। একটি ছেলে সংস্কৃতিতে বেশ ভালো আবৃত্তি করতে পারে। তার বাবা এসে বললেন, দয়াল, আপনি যদি অনুমতি করেন তাহলে আজ নববর্ষের দিনে আমার খোকা আপনার সামনে একটা সংস্কৃত স্তোত্র পাঠ করে শোনাবে। আপনি যখন আদেশ করেন তখনই করবে। শ্রী ঠাকুর সহাস্যে, আমার সময়ের মালিকই তো তোমরা, ফুরসত করে নিও এক সময়। শ্রী শ্রী ঠাকুরের কথা শুনে ছেলেটি যেন একটু দমে গেল। তার ইচ্ছা এখনই শোনায়। তাই লক্ষ্য করে বললেন, ইচ্ছে করলে এখনও শোনাতে পারিস। ছেলেটি খুশিতে উচ্ছল হয়ে বললেন, শোনাবো? শ্রী শ্রী ঠাকুর উৎসাহ সহকারে, লাগাও। ছেলেটি শ্রী শ্রী ঠাকুরের সামনে দাঁড়িয়ে হাত জোড় করে আবেগের সঙ্গে সুললিত কণ্ঠে উদ্যত স্বরে আবৃত্তি শুরু করল। প্রভু মিশ মনীষম শেষ গুণং গুণহীন মহিষ গণাভরণম রণ নির্জিত দুর্জয় দৈত্য পুরাং প্রমামি শিবং শিবকল্পতরুম। এভাবে সমগ্র শিবকণ্টক স্তোত্রটি সুন্দরভাবে আবৃত করল। চতুর্দিকে তার অপূর্ব অনুরণন ছড়িয়ে পড়ল। আবৃত্তির পর ছেলেটি ভূমিষ্ঠ হয়ে প্রণাম করল। শ্রী ঠাকুর সস্নেহে বললেন, খুব ভালো, সংস্কৃত খুব ভালো করে শেখো। সংস্কৃতকে বলে দেবভাষা, সত্যিই তাই। উচ্চতর ভাবের স্পন্দন জাগাতে এ ভাষার জুড়ি নেই। তবে তুমি যেমন করে শেখছ এরকম শুদ্ধ উচ্চারণ হওয়া চাই। কোনো ভাষা ভালোভাবে আয়ত্ত করতে গেলে শুধু সে ভাষা শিখলেই হয় না, তাছাড়া আরও দু একটা ভাষা শিখতে হয়। তাই সংস্কৃতের সঙ্গে সঙ্গে ইংরেজি বাংলাও ভালো করে শিখবে। শ্রী শ্রী ঠাকুর অমৃত দাকে হালদার বললেন, চোখে মুখে রোদ পড়েছে, সরে বসলে হয়। অমৃত দা সরে বসলেন। সুশীল দা বসু। মাদ্রাজের দিকে এবং অন্যান্য স্থানেও এখনও কিছু কিছু পরিবার পাওয়া যায় যারা বাড়িতে নিজেদের মধ্যে সংস্কৃতিতে কথা বলে। শ্রী ঠাকুর, তাহলে ওই যে বলে ডেথ ল্যাঙ্গুয়েজ, অপ্রচলিত ভাষা, তার কোনো মানে হয় না। ইচ্ছে করলে আবার চালু করা যায়। সংস্কৃতের বহুল চর্চা যদি হয়, সংস্কৃত ভাষায় নিহিত ভাব সম্পদের উদ্ঘাটন ও প্রসার যদি হয়, তাহলে কালচারাল কনকুইস্ট, কৃষ্টিগত পরাজয় অনেকখানি কাউন্টারঅ্যাক্টেড, নিরাকৃত হতে পারে। শুনেছি আমাদের দেশ থেকে কত ম্যানুস্ক্রিপ্ট
পাণ্ডুলিপি বিদেশে নিয়ে গেছে। আমরা তো ঘরের জিনিসের কদর বুঝি না, ওরা হয়তো ওইসব জিনিস থেকে কত কি বের করছে। হারান কবিরাজের গুরু ছিলেন গদাধর কবিরাজ, গদাধর কবিরাজের গুরু ছিলেন জগন্নাথ কবিরাজ। এই হেমায়তপুরের লোক কবিরাজি সম্বন্ধে কত মূল্যবান ম্যানুস্ক্রিপ্ট পাণ্ডুলিপি ছিল তার বাড়িতে। তার পরবর্তী বংশধররা সেগুলি হেলায় নষ্ট করে ফেলেছে। বন্দে পুরুষোত্তমাম, বন্দে পুরুষোত্তমাম, বন্দে পুরুষোত্তমাম। জয় গুরু।